আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হয়েছিল 22 তারিখ থেকে। 22 অগস্ট হয়েছিল 14,60,173 টাকা। 23 তারিখে হয়েছে 1,08,23,947 টাকা। পয়সা আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না, ঘুষখোরের অবস্থা 12টা বাজাই দেবো। দর্শক শ্রোতা, আপনারা যারা বর্তমানে ফেনী সহ অনেক জেলায় যে পানিতে ডুবে গিয়েছে, তাই সেই বন্যার্থদেরকে যে সহযোগিতা করছেন, টাকা দিচ্ছেন, দেওয়ার সময় একটু আপনারা বুঝে শুনে দিয়েন। দর্শক শ্রোতা, এরকমই একটি ঘটনা দেখে গিয়েছিল। আজকে কিছু লোকদেরকে জনগণ হাতে নাতে ধরেছে, তারা এই টাকা উঠিয়ে তারা তাদের নিজের পকেট ভারী করছে। দর্শক শ্রোতা, অবশেষে তাদেরকে কি পরিস্থিতি করেছে সেটা আজকে ভিডিও আপনারা দেখলেই বুঝতে পারবেন, এবং আরও অনেক তথ্য উঠেছে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে। আজকে ভিডিও সম্পূর্ণ না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। একটা পয়সা আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না, ঘুষখোরের অবস্থা 12টা বাজাই দেবো। প্রত্যেকটি রাজনৈতিক দল দায়ী। হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন। পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি। অসৎ অফিসারদের ইতিমধ্যেই চাকরিচ্যুত করা হচ্ছে, বাকিদেরও চাকরিচ্যুত করা হবে। যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন। রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে যেই নরকের জায়গায় নিয়ে গেছে, এর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল দায়ী। যারা ক্ষমতায় ছিলেন কেউ দায় এড়াতে পারবেন না। হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন, একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে এখন আমি কথা বললে অনেকে মাইন্ড করবে, আবার আমার বিরুদ্ধে লেগে যাবে, কারণ তাদের পয়সাপাতি আছে, নিউজ করাবে আমার বিরুদ্ধে, লোক লেলিয়ে দিবে। কাজেই সেই ক্ষেত্রে এখন আমাদের মতো ছোট মানুষের কথা বলা খুব ঝুঁকিপূর্ণ। এইখানে প্রথম আলোতে আপনার এই যে 22 অগস্ট একটা নিউজ হয়েছে, পরিবহনে চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি। এটা আমার কথা না, প্রথম আলো বাংলাদেশের লিডিং পত্রিকা নিউজ করেছে। তাহলে মানে কি লাভ হলো যে এই দখলদারি চাঁদাবাজি যদি একজনের হাত থেকে আরেকজনের হাতে যদি চলে যায় এবং সেটা যদি চলতে থাকে, তাহলে এই যে শ্রমিকরা, এখানে আব্দুর রহমান ভাই বলেছে, আমি যখন কারাগারে যাই প্রিজন ভ্যানে দেখা হয়েছে হকার, পানি বেচে বাসে, দেখা হয়েছে রিক্সা চালায়, দেখা হয়েছে বাসের হেল্পার। ছাত্রদের আন্দোলনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করছি, আমরা সম্মানিত করছি, টকশো করছি, কলাম লিখছি, তরুণদের নবজাগরণ, তারুণ্যের অদম্য শক্তি, এটা যেমন ঠিক, একই সাথে এই আন্দোলনে যে স্বাভাবিক ছাত্র জনতা শ্রমিকদের যে কন্ট্রিবিউশন, সেটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। ছাত্রদের প্রতি আমাদের সবার আবেগ আছে, আমরা কেয়ার নিচ্ছি। কয়েকজন শ্রমিক নারায়ণগঞ্জ থেকে, যাত্রাবাড়ি থেকে এসেছে, রক্ত পড়ছে, চিকিৎসা করাতে পারছে না। এই যে সরকারিভাবে দুটো হসপিটালেতে চিকিৎসা দেওয়া হচ্ছে, আপনার সিএমএইচ এবং ঢাকা মেডিকেল, এটাও কিন্তু অনেকে জানছে না। কাজী শ্রমিক ভাইদের মাধ্যমে, এখানে টেলিভিশন, পত্রপত্রিকা, গণমাধ্যমের মাধ্যমে আমি জানাচ্ছি, এই নিউজটা আপনারা অন্তত একটু প্রচার করবেন যে আন্দোলনে আহত সকল শ্রেণী পেশার মানুষের জন্য ঢাকা মেডিকেল এবং সিএমএইচে আর্থিক সহায়তা সহ সব ধরনের চিকিৎসা সেবা তারা দিবে। কিন্তু কেউ যদি আবার বলে আমার 5 লাখ টাকা আগে খরচ হয়েছে আমাকে দেন, এইটা হবে না। আপনার যদি চিকিৎসা লাগে, ওষুধ কেনা লাগে, সেটার জন্য তারা কিন্তু আপনাকে সহায়তা করবে। আপনারা জানেন যে পরিবহন খাতের সন্ত্রাসী বলেন, মাফিয়া বলেন, গডফাদার বলেন, সেটি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এবং এই যে সড়ক পরিবহন শ্রমিক, এই দোকানের জোর করে যে দোকানদার ছিলেন খন্দকার এনায়েতুল্লাহ। তার গত 15 বছর আগের, সাংবাদিক ভাই সহ সবাইকে বলছি, আমার কথা বিশ্বাস করা লাগবে না, 15 বছর আগে সে কয়েক কোটি টাকার মালিক ছিল, আর এখন কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। এখন এনায়েতুল্লাহ দেশ থেকে ভেগেছে, কিন্তু তার যে পরিবহন সহ হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আছে। ইতিমধ্যেই দেখতেছি পত্রপত্রিকায় নিউজ হচ্ছে, অনেকে নাম পরিবর্তন করে সেগুলো ভাগ বাটোয়ারা করে চালাচ্ছে। এবং এই এনায়েতুল্লাহ সহ এই যে শ্রমিকদের রক্ত চোষা মাফিয়া গ্যাং, তারা এই যে ইউনিক হাইটস ব্রড টাওয়ারে যে
আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্তান, মহাখালী, যাত্রাবাড়ি, সায়দাবাদ, গাবতলী সমস্ত অফিসগুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে এনেছে। রাতারাতি কমিটি হয়ে গেছে। কিভাবে কমিটি হলো? কে তাদেরকে অথরাইজেশন করেছে? এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে মালিক শ্রমিকদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। একটা পয়সা আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না, এক পয়সাও না। আমরা জানি এইটা ওপেন সিক্রেট ব্যাপার। পরিবহনের যে চাঁদা প্রতি বছর টিআইবির মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কারভাবে তথ্যের উপরে ডিপেন্ড করে বলেছে 1855 কোটি টাকা প্রতি বছর এই যে চাঁদা ওঠে এখান থেকে। এই চাঁদার ভাগ পায় কারা? ট্রাফিক পুলিশ, বিআরটিএ, হাইওয়ে পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কিন্তু বন্ধুগণ, এখন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি। দুর্নীতিবাজ, দলবাজ, অসৎ অফিসারদেরকে ইতিমধ্যেই চাকরিচ্যুত করা হচ্ছে, বাকিদেরও চাকরিচ্যুত করা হবে। কাজী পুলিশ এখন একটি পেশাদার জনবান্ধব বাহিনীতে পরিণত হবে। তার জন্যই আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। কোন পুলিশ ঘুষ খাবে না। অন্যায়ভাবে ট্রাফিকের কোন পুলিশ কিংবা থানা পুলিশ এখন থেকে এক পয়সাও ঘুষ নেওয়ার সাহস দেখাবে না। যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন, সবাই মিলে ওই ঘুষখোরের অবস্থা ভালো। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। দেখা যার কাছে ছিল সবাই চলে যাবে। আমরা অত্যন্ত তোমরা কারো ঢুকার দরকার নেই। তুমি ঢুকো। মানুষ বিপদে বললে ব্যাগে যদি ফিরে আসে কোর্সে ভুল আর বিচার হইব মানে এত পরিবারদের সমস্যা, জাগো জাগো সমস্যা এরাও মনে করে এক সেকেন্ড ভাই, ভিডিওটা করতে দেন, ভিডিওটা করতে দেন, ঢুকতে দিও না। আর কি এর ভিডিও ভাই থেকে 22 অগস্ট হয়েছিল 14,60,173 টাকা। 14,60,173 টাকা, এটা ছিল প্রথম দিনের। 23 তারিখে হয়েছে 1,08,23,947 টাকা। 24 তারিখে হয়েছে, যেটা তৃতীয় দিনে হয়েছে গতকালকে, 2,32,47,470 টাকা। গতকাল রাতে আমরা 2,25,00,000
তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।